তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। হান্ডি চিকেন। অনেক দিন ধরেই এই রেসিপিটা করব করে ভাবছিলাম। তো প্রথমে চিকেনটাকে দই দিয়ে, হলুদ দিয়ে এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হান্ডি চিকেনে মাখাটাই আসল। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি মোটামুটি কেজি 2 চিকেন নিয়েছি, তার জন্য 4-5টা পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর রসুন বাটা পরিমাণ মতন। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল লাল ঝাল ঝাল হবে। তারপরে জিরে গুঁড়ো, তারপর সামান্য ধনিয়া গুঁড়ো, এরপরে সর্ষের তেল, মশাল বেশ ভালো। সর্ষের তেলটা পরিমাণ মতন দিতে হবে, দিয়ে তারপরে ভালো করে এবার এটাকে মিক্সড করতে হবে। এর সাথে টমেটো কুচি দিতে ভুলে গেছি, টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার সবগুলো নিয়ে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। যত ভালোভাবে মেশানো যাবে তত কিন্তু হান্ডি চিকেনের স্বাদ ভালো হবে। তা আমি আমার সাধ্য মতো এটাকে মিক্সড করেছি, এই দেখো। এরপরে দেখাই সেই হাঁড়ি। এটা বাজার থেকে কিনে এনে একদিন জলে ভিজিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। ঢাকনি কিনিনি, ঢাকনিটা এটা দিয়ে দেবো। এবার উনুনের ওপর বসিয়ে, কয়লার উনুনের ওপর বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যাতে গায়ে লাগে সেভাবে হাঁড়িটাকে ঘুরিয়ে নিলাম। মনে রাখতে হবে, আমরা কয়লার আঁচ বা গুলের আঁচ যেখানেই দিই না কেন, হাঁড়িটা অল্প আঁচে করতে হবে জিনিসটা। অতিরিক্ত আঁচ বা আগুন থাকলে কিন্তু হাঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তেলটা একটু গরম হবে, এর মধ্যে আর একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কারণ মাঝখানে তো আর দেওয়া যাবে না। এর মধ্যে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা যখন একটু হালকা ভাজা ভাজা হবে, তারপরেই একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা এর মধ্যে সেই ম্যারিনেট করা যে চিকেনটা, মশলা দিয়ে মাখা যে চিকেনটা, সেটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো। একটু হলুদ দিলাম, তেলের ওপর হলুদ দিলে একটু কালারটা ভালো আসে, তোমরাও দিয়ে নিতে পারো। এরপরে মিক্সড করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংস মাখার পরে যে গ্রেভিটা থাকে সেটাও দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দেখে নিচ্ছি। এরপরে কাঁচা লঙ্কা কুচি করে রাখা সেটা এর মধ্যে দিয়ে দেবো। ঝালটা তোমাদের প্রয়োজন মতন দিতে পারো। হান্ডি চিকেন একটু ঝাল হলেই ভালো হয়, একটু বেশি ঝাল দিলে খেতে ভালোই লাগবে। মেয়ে আবার খুব একটা ঝাল খায় না, তাই খুব বেশি ঝাল দিতে পারলাম না। তোমরা একটু ঝাল দিও।
একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার সেই লঙ্কা জলটা পরিমাণ মতন একটু জলও দিয়ে দিলাম, কারণ মাঝে খুলে জল দেওয়ার তো আর চান্স নেই, এটাকে পুরো সিল করে দেওয়া হবে। ঠিক আছে, এবার আটা মেখে রাখা ছিল, সেই আটাটা হাঁড়ির গা দিয়ে 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 এর উপরে কিন্তু আমরা ঢাকনাটা চাপা দিয়ে দেব। দেখো, যাতে এর ভেতর থেকে দমটা বেরিয়ে যেতে না পারে, এই জন্য কিন্তু এই আটাটা দেওয়া। তোমরা দেখে থাকবে বিরিয়ানিতে দম দেওয়ার সময় কিন্তু আটা দিয়ে তারপরে ঢাকনিটা আটকে দম দেয়। এবার এর উপরে আমি ঢাকনিটাকে চেপে বসিয়ে দেবো, কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে বসে গেছে। এখন এইভাবে আমরা জাল দেব 30 মিনিট। এবার দেখো প্রায় 30 মিনিট হয়েই গেছে। এবার নামানোর পালা। পাশ থেকে সিটি দেওয়ার মতন হাওয়া বেরোচ্ছে, খুব সাবধানে নামিয়ে নিতে হবে এটাকে। দেখো ধোয়া বেরোচ্ছে, আর এটার থেকে গন্ধটা নিলে তুমি বুঝতে পারবে ভেতরের জিনিসটা কতটা রেডি হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা করতে একটু রেখে দেবো। চলো এবার খোলার পালা। দেখি কেমন হলো আমাদের হান্ডি চিকেন। হান্ডি চিকেন অনেক দিন ধরে করব, সময় পাচ্ছিলাম না, জিনিসগুলো জোগাড়ও করা হচ্ছিল না। আজকে হয়ে গেছে সব কিছু জোগাড়। দেখি কেমন হলো। ওয়াও, দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আর কালারটাও সুন্দরই হয়েছে। গ্রেভিও ঠিকঠাক আছে, সব কিছুই একদম পরিমাণ মতন দেওয়া হয়েছে এবং সব কিছুই ঠিকঠাকই আছে। তোমরা দেখলেই বুঝতে পারছো যে মাংসটা কতটা ভালো হয়েছে। পিসগুলো দেখো, ঝোলও ঠিকঠাকই আছে। তোমরা যদি চাও একটু ঝোল কম করতে, তাহলে আর একটু জলের পরিমাণ কমিয়ে দেবে, তাহলে ঝোলটা আর একটু মাখা মাখা হবে। আমাদের একটু ঝোল রেখেছি ইচ্ছা করেই আমি। হান্ডি চিকেনের ঝোলটা খেতে খুব কিন্তু ভালো লাগে। এবার এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। মাংস রান্না করছি আর গরম মশলা দেবো না তা কি হয়? এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা গরম মশলা। পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিলাম, 2 চামচ দিলেই যথেষ্ট। গন্ধটাও দারুণ বেরোচ্ছে, আর সামলানো যাচ্ছে না। কতক্ষণে ভাতের পাতে নিয়ে খাওয়া শুরু করবো তাই চিন্তা করছি। কেমন লাগছে বলো, তোমরাও কমেন্ট করে বলো কেমন লাগছে। খুব সহজ রান্নাটা, জাস্ট মেখে বসিয়ে দিলেই হয়ে গেল। নাড়তে হবে না, চাটতে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাংস কিন্তু খুব সুসিদ্ধ হবে। দেখাই তোমাদের একটা নমুনা মাংসটা কেমন সুসিদ্ধ হলো। মাংসটা খুব সফট হবে, তোমরা করে দেখো। সফট না হলে তখন আমাকে বলবে। দেখো গরম, ধরা যাচ্ছে না। দেখো 1 আঙ্গুল দিয়ে ছিঁড়ে ফেলা গেল। তাহলে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে এবং জুসি হয়েছে। তো এই ছিল হান্ডি চিকেনের রেসিপি। তোমরা বাড়িতে নিজেদের বলবো ট্রাই করতে, খুবই সহজ একটা রেসিপি। ট্রাই করো, ভালো লাগবে।
এবার আমি নিয়ে নিচ্ছি ভাতের পাতে, আর দেরি করা যাচ্ছে না। সাথে নিজেদের গাছের লঙ্কা। চলো টাটা।